দিদি বাড়ি আসার পরদিন সকালবেলা আমরা আজ উঠেছি সবাই অনেকটাই দেরি করে, কারণ আগের ভিডিওতে বলেইছিলাম আমরা গল্প করতে করতে অনেকটাই রাত করে ফেলেছিলাম, তাই আমাদের কাল রাতে ঘুমোতেও অনেকটাই দেরি হয়ে গেছে। তো চা বিস্কুট খাওয়ার পরে দিদি বসে গেছে সকালবেলার খাবার তৈরি করবার জন্য। আমরা তো খাবো রুটি আর সবজি, কিন্তু ছেলে মেয়ে দুটো একদমই খেতে চাইছে না রুটি সবজি। ওদের এখন আবদার, ওদেরকে এখন পাস্তা বানিয়ে দিতে হবে। তাই আর দেরি না করে আমাদের রুটি সবজির সাথে সাথে ওদের জন্য আবার এখানে পাস্তাও তৈরি করা হচ্ছে। দিদি বাড়িতে আসবার আমার আগের ভিডিওটা কোনো রকম ভাবে আমার বোনের মেয়েটাও দেখেছে, তাই সোনা এখন খুব রেগে আছে আমাদের উপরে। কেন আমি আর তার সোনা দিদি শুধুমাত্র তার দাদা বাড়িতেই এসেছি, তাদের বাড়িতে কেনই বা যাই, যেহেতু সে আমাদের বাড়ির সব থেকে ছোট সদস্য, তাই তো সে আমাদের সব থেকে বড় আদর, তাই তার রাগ ভাঙাতে একবার তার সাথেও দেখা করতে যেতে হবে অবশ্যই। তো এখন আমি তো রুটি আর সবজি নিয়ে বসেছি, আর ছেলে মেয়েদেরও পাস্তা খাওয়া প্রায় কমপ্লিট। শানুর খাওয়া কিছুটা এখনো বাকি আছে। আমার মেয়ে খেয়ে দিয়ে এসে ঘরে এসে চুপ করে ফোন দেখছে, ভেবেছে মা মাসি ওদিকে গল্প করছে, আমি এখানে রিল্যাক্সে বসে ফোন দেখি, মা হয়তো টেরও পাবে না। তো আমি এখন এখানে একটু চা করে দিচ্ছি এক দিদির জন্য। আর আমার দিদি আর দাদা মানে আর কি জামাইবাবু আমার, এরা দুজনে গেছে একটু বাজারে, যেহেতু চাকরির সূত্রে দাদা কলকাতার বাইরেই থাকে, আর এখন ভোটের ডিউটির জন্য আরো দেরি করেই বাড়িতে আসছে, তাই তো ওদের কিছু দরকারি কাজ মেটাবার জন্য একটু বাইরে গেছে। আর আমি এখন ওই দিদিকে চা করে দেওয়ার পরে চায়ের বাটিটা ধুয়ে দিয়ে ভাতটা বসিয়ে দিলাম, কারণ ভাত ছাড়া সবকিছুই তৈরি ছিল, আর ভাতটা ওরা পরেই বানায়। তো ছেলে মেয়েরা তো স্নান করে বসে রয়েছে, তারপরে আমি একটু ব্যালকানিতে দাঁড়িয়েছিলাম, তারপরে স্নান খাওয়া দাওয়া করে অনেকটা সময় কাটিয়ে ওই 7:30 8টা নাগাদ আমরা বেরিয়ে পড়েছি বাড়িতে আসবার জন্য।